আমরা অধিকাংশ সময় উপবাস বলতে বুঝি সারা দিন খালি পেটে থাকা, ফল খাওয়া কিংবা নির্দিষ্ট নিয়মে খাবার ত্যাগ করা। কিন্তু আপনি কি জানেন উপবাস শব্দের আসল মানে খালি পেটে থাকা নয়? আজকের ভিডিওতে আমরা জানব উপবাস কথার প্রকৃত অর্থ কি, কেন ঠাকুর উপবাসকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, আর কিভাবে সত্যিকার উপবাস করলে মন ও আত্মা দুটোই পবিত্র হয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, উপবাস মানে উপ আর বাস। উপ মানে কাছে, বাস মানে থাকা। অর্থাৎ যিনি ভগবানের কাছে থাকেন তিনি সত্যিকার অর্থে উপবাসী। তাহলে বোঝাই যাচ্ছে উপবাস মানে না খাওয়া নয়, উপবাস মানে উপ আর বাস, অর্থাৎ ভগবানের কাছে থাকা বা তার সান্নিধ্যে থাকা। ঠাকুর প্রায় সময় মজার ছলে বলতেন, খালি পেটে থাকলে মন ভগবানের দিকে যায় না, বরং ভাতের হাঁড়ির দিকেই যায়। এটার মানে তিনি বোঝাতে চেয়েছিলেন শুধু দেহকে না খাওয়ালে হবে না, মনকেও পবিত্র রাখতে হবে। মন যদি ভগবানের চিন্তায় নিমগ্ন থাকে তবেই সেটা সত্য উপবাস। একদিন এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর আজ আমি উপবাস করেছি। ঠাকুর হেসে বললেন, তুই কি সারাদিন ভগবানের নাম করেছিস? না করলে আবার কিসের উপবাস? ওটা তো খিদে বাস। এই কথার মধ্যে গভীর তত্ত্ব। ঠাকুর বলতেন, যখন মন একাগ্র হয়ে ঈশ্বরের চিন্তায় থাকে, যখন জীবনের মধ্যে ভগবানকে দেখা যায়, তখনই সেটা উপবাস। অর্থাৎ শুধু শরীরের খাদ্য নয়, ইন্দ্রিয়ের আসক্তি থেকেও বিরত থাকা। যখন মন ভোগের দিক থেকে সরে গিয়ে ভগবানের দিকে মুখ ফেরায়, তখনই প্রকৃত উপবাস ঘটে। ঠাকুরের মতে উপবাস মানে আত্মার পরিশুদ্ধি। খালি পেটে থাকা শরীরের উপবাস, কিন্তু মন যদি দুঃখ, লোভ, রাগ, হিংসায় ভর্তি থাকে, তাহলে সেই উপবাস অর্থহীন। ঠাকুর বলতেন, উপবাসে যদি মন শান্ত না হয় তবে সেই উপবাস বৃথা। তিনি আরো বলেছিলেন, যেদিন ভগবানের নাম, জপ, ধ্যান, সেবা এগুলোই জীবনের কেন্দ্র হয়ে যায়, সেই দিনটাই সত্যিকারের উপবাসের দিন। অর্থাৎ খাওয়া না খাওয়া নয়, ভগবানের প্রতি প্রেম, ভক্তি, নিষ্ঠা, এটাই প্রকৃত উপবাস। শ্রী শ্রী মা সারদা দেবীও বলেছিলেন, উপবাসে যদি দেহ কষ্ট পায়, মনও অস্থির হয়, তাহলে ভগবানকে স্মরণ করা যায় না। মা সর্বদা বলতেন, ভক্তির মধ্যে পরিমিতি থাকা জরুরি। তিনি বলতেন, যে মন দিয়ে তুমি ভগবানের নাম করবে, সেই মন যদি দুর্বল হয়ে যায়, তাহলে উপবাসের লাভই কি? তাই মা শিখিয়েছেন, খাওয়া নয়, ভগবানের প্রেমে মন নিবেদন করো, সেটাই সর্বশ্রেষ্ঠ উপবাস। উপবাস মানে আত্মসংযম। যখন আমরা খাওয়া, দেখা, বলা সবকিছুতেই ভগবানের ভাব আনতে পারি, যখন প্রতিটি নিঃশ্বাসে নাম স্মরণ হয়, তখনই আত্মা শান্তি পায়, তখনই সত্যিকার উপবাস ঘটে। শ্রী শ্রী ঠাকুর বলতেন, ভগবান চিরদিন উপবাসীর কাছে থাকেন, কারণ উপবাসী মানে যে তার কাছে বাস করে। এমন উপবাস দেহকে নয়, আত্মাকে পরিশুদ্ধ করে। তাহলে আজ আমরা জানলাম, ঠাকুরের কথায় উপবাস মানে শুধু শরীরের অনাহার নয়, বরং আত্মার অনাহার, ভগবানের প্রেম, নাম ও তার ভাবের মধ্যে থাকা। আজ যদি আমরা প্রতিদিন কিছুটা সময় ঠাকুর মায়ের নাম জপে, ধ্যানে বা নিঃশ্বাসে ঈশ্বরের ভাবনায় থাকি, তবে প্রতিদিনই আমাদের উপবাসের দিন হবে, সত্যিকারের উপবাস। তাই আমাদের মনে রাখতে হবে, উপবাসে দেহকে নয়, মনকে ভগবানের কাছে রাখো, তাহলেই সব পাপ, দুঃখ, অস্থিরতা দূর হবে। বন্ধুগণ, যদি এই কথাগুলো আপনার মনে শান্তি আনে,
ঠাকুর মায়ের আশীর্বাদ অনুভব করেন, তবে ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই এটিকে একটি লাইক করে দেবেন। আর এই ভিডিও যদি আপনার কাছে প্রথমবার এসে পৌঁছায়, তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে তাদের বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।